আপনাদের মধ্যে যারা বয়স্ক মানুষ আছেন তারা প্রায় সকলেই জয়েন্টের ব্যথায় ভুগেছেন বা ভুগছেন। কারোর হাঁটু ব্যথা, কারোর কাঁধে ব্যথা, কারোর ব্যাক পেন আছে। তো এই জয়েন্ট পেন অনেকে দাবি করেন বা মনে করেন যে অয়েল ম্যাসাজ, তেল মালিশ যেটা আছে, কিছু কিছু ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম বিজ্ঞাপনও দেখতে পাই যে তেল মালিশ করলে এই জয়েন্টের রোগ সেরে যাচ্ছে। তো অয়েল ম্যাসাজ বা তেল মালিশ কি সত্যি জয়েন্টের রোগকে ঠিক করে দিতে পারে, নাকি এটা সম্পূর্ণভাবে একটা মিথ? আজকে আমরা এটার উপরে আলোচনা করব। নমস্কার, আমি ডক্টর কৌস্তব দেবনাথ, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন। তেল মালিশ আয়ুর্বেদা থেকে বলে অভিঅঙ্গ। এটা আজ থেকে বহু বছর, হাজার বছর আগে যখন থেকে আয়ুর্বেদা সৃষ্টি হয়েছে তখন থেকে এই জিনিসটা চলে আসছে। কি করা হয় তাতে? বিভিন্ন জয়েন্ট যেগুলো মানুষকে কষ্ট দিচ্ছে সেখানে গরম তেল মালিশ করা হয়। সেটা হতে পারে মাস্টার্ড অয়েল, সর্ষের তেল, নারকোল তেল, বিভিন্ন রকমের তেল ইউজ হয়। এরকম কিছু স্পেসিফিক পদ্ধতি আছে। এটাই হচ্ছে অয়েল ম্যাসাজ। এই অয়েল ম্যাসাজ কিভাবে আমাদেরকে উপকার করে? প্রথমত, যেখানে ম্যাসাজ করা হয় সেখানে টেম্পোরারি কিছুক্ষণ অবধি ব্লাড সার্কুলেশন যেটা আসে সেগুলো বেড়ে যায়, স্টিফনেস যেটা আছে সেটা কমে যায়, মুভমেন্ট বাড়ে, মাংসপেশিগুলো একটু শিথিল হয়, একটু আরাম বোধ হয়। কিন্তু এটা ভাবা ভুল যে কারণে ব্যথাটা হচ্ছে, অর্থাৎ হাঁটুর ক্ষেত্রে যদি ভাবা হয় যে আর্থ্রাইটিসের কারণে হচ্ছে, কার্টিলেজটা ক্ষয়ে গেছে, হাঁটুর মধ্যে একটা চেঞ্জেস এসছে, সেখানে যে হাঁটুর মধ্যে যে সাইনোভিয়াল ফ্লুইড বা জলটা আছে সেটা কমে গেছে, সেইটা কি কোনো পরিবর্তন করতে পারে? না, সেটার কিন্তু কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ রোগটাকে ভালো করতে তেল মালিশ করতে পারে না। কি করতে পারে? সাময়িকভাবে আপনাকে একটু স্বস্তি দিতে পারে। এইখানে হচ্ছে তফাৎ। আপনার কষ্টটাকে সাময়িকভাবে কমাতলো, কিন্তু যদি আপনি এই ধারণার বশবর্তী হয়ে থাকেন যে তেল মালিশ দিনের পর দিন আমি করে যাব, আস্তে আস্তে আমার হাঁটুটা ভালো হয়ে যাবে, তাহলে সেটা ভুল। এটা সিমটোমেটিক্যালি কিছুটা ভালো রাখে। তো বলার উদ্দেশ্য হলো আর্লি আর্থ্রাইটিস, যেখানে সমস্যাটা একটা টাইট মাসেলের জন্য বা একটা ফিজিওথেরাপি বা এক্সারসাইজের পরে জয়েন্টে ব্যথা হলো, একটা ফ্যাটিক পেন হলো, সেই সব ক্ষেত্রে তেল মালিশ বা অয়েল ম্যাসাজ উপকার করবে। কিন্তু যেখানে রোগটা অনেকটা বাড়াবাড়ি হয়ে গেছে বা কোনো স্পেসিফিক একটা প্যাথোলজি আছে, সেইখানে কিন্তু এই ম্যাসাজ খুব একটা ভালো কাজ করতে পারবে না। এই প্রসঙ্গে বলে রাখি যে কি ধরনের তেল কখন ইউজ করলে ভালো হয়। সিসামি তেল বা যেটাকে বাংলায় তিলের তেল বলা হয়, যখন আপনার স্টিফ আছে যে জয়েন্টটা, সেখানে এই তেলটা ভালো কাজ করে। যেখানে আপনার ব্লাড সার্কুলেশনের প্রবলেম হচ্ছে সেখানে সর্ষের তেল, মাস্টার্ড অয়েল ভালো কাজ করে। যেখানে ইনফ্লামেশন আছে, একটু সুদিং এফেক্ট দিতে চাইছি, ঠান্ডা, সেখানে কোকোনাট অয়েল বা নারকেল তেলটা ভালো কাজ করে। কিভাবে ব্যবহার করতে হয়? যে তেলটা আপনি নিচ্ছেন সেটাকে অল্প গরম করুন, প্রচন্ড গরম করে নেবেন না, জাস্ট ওয়ার্ম নট হট। গরম করে সেটাকে একটা জয়েন্টের উপরে আঙ্গুল দিয়ে সার্কুলার ওয়েতে ওটাকে মাসাজ করুন জেন্টলি, ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট, সপ্তাহে 4 থেকে 5 দিন। তবে আবার বলছি, কিছু কিছু স্পেসিফিক জয়েন্টের আর্লি অবস্থাতেই এটা ভালো কাজ করে, কিন্তু জয়েন্টের যে পেনের যে কারণ সেটা সম্পূর্ণ রিভার্স করে দেবে বা পুরোপুরি ভালো করে দেবে, এটা অয়েল ম্যাসাজে সম্ভব নয়। শেষে এটা বলেই শেষ করব যে যদি আপনার জয়েন্টের ব্যথা কমাতে চান, ফ্লেক্সিবিলিটি বাড়াতে চান, অয়েল ম্যাসাজ অল্প অল্প মাঝে মধ্যে করতে পারেন, কিন্তু রোগটার কিওরের জন্য ব্লাইন্ডলি এটার উপর বিশ্বাস করবেন না। এটা থেকে পুরোপুরি রোগ নিরাময় সম্ভব নয়। নমস্কার।